খালেদা খানম পুতুল ছবির মতোই সুন্দর একজন মানুষ তিনি। গৃহবধূ থেকে পৌঁছে গেছেন রাষ্ট্র ক্ষমতায়। এ যাত্রায় বেগম খালেদা জিয়া হয়েছেন রাজনীতির এক পুরোধা ব্যক্তিত্ব। তবে তার পথ চলাটা তার মতো সুন্দর মসৃণ ছিল না। একজন নারী হয়ে দেশে সমাজ আর রাজনীতির অন্দরমহলের বঞ্চনার যে অসুন্দর, সেটি তিনি ছাড়া আর কেই বা জানতেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশের নারী শিক্ষা ও শিশু শিক্ষার উন্নয়নে যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, তার সুফল আজও ভোগ করছে দেশের নারী শিক্ষার্থীরা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের পুরুষ প্রধান রাজনীতিতে সক্ষমতার প্রশ্নে বারবারই তিনি কটাক্ষের শিকার হয়েছেন। হয়তো সে কারণেই তিনি বুঝতে পেরেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। নারী সমাজকে শিক্ষার আলোয় এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া সরকারের আমলে নেয়া কিছু সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। বাল্যবিবাহ, কুসংস্কার ও শ্রেণী শিক্ষা থেকে ঝরে পড়া সহ দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনা যাতে থেমে না যায়, তাই ছাত্রীদের জন্য বেগম জিয়া চালু করেছিলেন উপবৃত্তি। সামর্থ্যের সংকটে থাকা অভিভাবকরাও এতে উৎসাহিত হয়ে তাদের মেয়ে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতেন। তার নেওয়া পদক্ষেপগুলো ছিল কন্যা শিশু শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা, ছাত্রীদের জন্য মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিশেষ বৃত্তি ও মেধাবৃত্তি চালু, প্রাপ্তবয়স্ক নিরক্ষর নারীদের শিক্ষার সুযোগ। তার এসব উদ্যোগের ফলাফলটাও ছিল বিস্ময়কর। মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণ ও শিক্ষার সুযোগ বাড়া। ১৯৯৪ সালে শিক্ষা বাজেট প্রায় ৬০% বাড়ানো হয়, যা সেই সময়ের সবচেয়ে বড় বরাদ্দ ছিল। শুধু শিক্ষা ব্যবস্থাতেই থেমে থাকেননি, নারীদের চাকরির নিশ্চয়তা নিয়েও ভেবেছেন খালেদা জিয়া। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নারী কোটা চালু করেন। ফলে মেয়েদের শিক্ষাঙ্গনে ভর্তি নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। তিনি ন্যাশনাল ফোরাম ফর উইমেনের মাধ্যমে নারী অধিকারকে শক্তিশালী করেন এবং পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ চালু করেন, যা প্রথম শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর ফলে ১৯৯১ সালে নারী শিক্ষার চিত্র পাল্টাতে শুরু করে। যেখানে ১৯৯০ সালে প্রাথমিক স্তরে মেয়েদের ভর্তি হার ছিল প্রায় ৬৩%, সেখানে ১৯৯১ থেকে ৯৬ সালে প্রাথমিক স্তরে মেয়েদের ভর্তি ৯০%-এর কাছাকাছি ও মাধ্যমিকে ৪৫ থেকে ৪৭% পর্যন্ত বেড়ে যায়। নারী শিক্ষার এই অগ্রগতিকে তৃতীয় বিশ্বের জন্য একটি মডেল হিসেবে স্বীকৃতি দেয় বিশ্বব্যাংক। বেগম খালেদা জিয়াই ছিলেন এর রূপকার। উনি যখন এসে শুরু করলেন উপবৃত্তি কার্যক্রম, যেটা মেয়েদের অংশগ্রহণ বাড়িয়ে দিল প্রাথমিকে, এবং দুটো আশ্চর্য জিনিস এখানে বোঝার। সেটি একটি হলো, এটাকে পরের সরকারও যেই এসছে ছেড়ে দেয়নি, আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছে। আরেকটি আশ্চর্য হলো, এটা তৃতীয় বিশ্বে একটা মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাংকের মতো সংস্থার কাছ থেকে। নারী শিক্ষা ও ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের নির্বাচিত বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে ২৯তম ছিলেন খালেদা জিয়া। বাংলাদেশের মতো একটি সমাজে একজন নারী হয়ে পুরুষ শাসিত রাজনীতির চোখে চোখ রেখে তিনি দেখিয়ে দিয়েছিলেন, নারী কেবল ইতিহাসের চরিত্র নয়, বরং নারীর হাত ধরেই রচিত হয় ইতিহাস। বাংলার নারীদের সফলতার গল্পে বেগম খালেদা জিয়ার নামটি তাই বারবার ফিরে আসবে। আফরোজা মৌটুসী, স্টার নিউজ, ঢাকা।